নমস্কার, আশা করব সকলেই ভালো আছেন। আজকে কর্কট রাশির ১৪৩২ সনের বৈশাখ মাসের রাশিফল নিয়ে আসলাম। এই রাশিফলটা মূলত কর্কট রাশির জাতক জাতিকাদের এপ্রিল মাসের ১৪ তারিখ থেকে মে মাসের ১৪ তারিখ অর্থাৎ ২০২৫ সালের মে মাসের ১৪ তারিখ বা ১৫ তারিখ পর্যন্ত কভার করবে। এটা একটা সামগ্রিক রাশিফল। আমি চেষ্টা করব সকলকে চলার পথে একটা গাইডলাইন দেওয়ার জন্য। যদি সঠিকভাবে ফলো করা হয় আশা করি একটা সুফল প্রাপ্তির সম্ভাবনাই থাকবে। প্রথমত কথা হচ্ছে কর্কট রাশির ২০২৫ সাল একটা সম্ভাবনার বছর। ১৪৩২ বাংলা একটা সম্ভাবনার বছর। কেন সম্ভাবনার বছর? কর্কট রাশি জানতে শিখতেছে, কর্কট রাশি বুঝতে শিখতেছে, কর্কট রাশি নতুন করে হাঁটতে শিখতেছে। শনির ঢাইয়া শেষ, শনির ঢাইয়া শেষ এবং সেই শনির ঢাইয়া শেষের পরে কর্কট রাশি একটা নতুন জীবন পাচ্ছে। তো প্রথমে শুরু করি, সেটা হচ্ছে স্বাস্থ্যভাব দিয়ে শুরু করব। স্বাস্থ্যভাবটা মোটামুটি শুভ, তবে রক্তজনিত রোগে যারা ভুগতেছেন তাদের জন্য একটা অ্যালার্ম কিন্তু আমি দিয়ে রাখতে চাচ্ছি। রক্তজনিত রোগে যারা ভুগতেছেন আপনাদের জন্য একটা অ্যালার্ম যদি না দেয়া হয় এটা কিন্তু সামনের দিকে আরও সমস্যা হইতে পারে। যেমন আমি দেখতেছি কর্কট রাশির কিছু কিছু জাতকরা, বিশেষত যাদের বর্তমান সময়টায় বুধটা যাদের একটু খারাপ আছে এবং বুধ যাদের নিচস্থ আছে কিংবা জন্মছকে রাহু বা শনি যুক্ত আছে, তাদেরকে আমি একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে আপনার রক্ত ঘটিত যে কোনো একটা রোগ কিন্তু এখন শুরু হয়ে যাইতে পারে। বেসিক্যালি যাদের অশ্বের সমস্যা আছে, টাইফয়েড বা গেটে বাত জাতীয় যে সমস্যাগুলো, এগুলো কিন্তু আপনার এখন শুরু হইতে পারে। দ্বিতীয়ত কথা হচ্ছে অনেক দিন ধরে একটা রোগকে আপনি নেগলেক্ট করতেছেন। সাপোজ যে কোনো একটা জায়গায় ব্যথা হচ্ছে, এটাকে আমলে নিচ্ছেন না, এটা কিন্তু এখন একটা বড় আকার ধারণ করে আপনার সামনে আসতে পারে। এই জন্য একটা সতর্কতা হচ্ছে, যারা একটু মিডল এজ আছেন এবং কিছুটা রোগে ভুগতেছে তারা কিন্তু একটু ডাক্তারের শরণাপন্ন হওয়ার একটু সময় আছে, এখন সব হইতে হবে। কর্কটের ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে যাদের অ্যাপেন্ডিক্সের সমস্যা আছে কিংবা প্যানক্রিয়াস রিলেটেড কোনো ধরনের সমস্যা আছে, এদের কিন্তু এখন একটু সাবধানতার প্রয়োজন আমি দেখতেছি। এই বিষয়টা নিয়ে একটু সাবধানতা কর্কটে লাগবে। দ্বিতীয় পতি কিন্তু দশমে এবং দ্বিতীয় পতি সপ্তম দৃষ্টিতে হচ্ছে তার ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ সপ্তম দৃষ্টিতে কিন্তু চতুর্থ ভাবকে দেখতেছে, অর্থাৎ দ্বিতীয় পতি দশমস্থ হয়ে চতুর্থ ভাবকে দেখতেছে। অর্থের সাইডটা আমি কর্কট রাশি ডেভেলপমেন্ট দেখতেছি, অর্থাৎ কর্কট রাশি অর্থের সাইডে আস্তে 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 উপরের দিকে ডেভেলপ করবে, আমি এটা দেখতেছি। অর্থ সঞ্চয়ের যোগ দেখতেছি এবং অর্থের ক্ষেত্রে একটা উন্নতির যোগও কিন্তু কর্কট রাশির ম্যাক্সিমাম জাতক জাতিকাদের জন্য তৈরি হবে, যদি অর্থের অধিপতি অর্থাৎ দ্বিতীয় ভাবের অধিপতি রবি কোনো ধরনের খারাপ প্লেসমেন্টে আপনার জন্মছকে না থাকে। তবে দেখুন একটা বিষয়, সেটা আপনার জন্য একটু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে রবি কিন্তু বর্তমানে উচ্চস্থ থাকলেও সেটা কেতুযুক্ত। কোনো গুপ্ত কারণে আপনার অর্থ নাশের একটা সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে। গুপ্ত কারণে অর্থ নাশের যে একটা সমস্যা, এটা কিন্তু আপনার থেকে যাচ্ছে, কিংবা আপনি যে অর্থটা বর্তমানে কালেক্ট করছেন এই অর্থটা কালেকশনের পিছনে আপনার একটা গুপ্ত সমস্যা বা একটা অসৎ উদ্দেশ্য আপনার কিছু কিছু মানুষের বিষয়ে অ্যাক্ট করবে এবং এই অর্থটা আগে পরে যে কোনো একটা অসৎ কাজের জন্য ব্যয় করার চিন্তাভাবনা যারা নিয়ে আসেন তাদের ক্ষেত্রে কিন্তু আমি একটু সাবধানতা দিচ্ছি। কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে সবাই তো ভালো না, আর আমরাও সবাই জানি, তবে দু চারজন যারা আছেন একটু আনফেয়ার ওয়েতে পয়সা কামার চেষ্টা করতেছেন, বর্তমান সময়টা কিন্তু তাদের জন্য সুখকর হবে না এবং অর্থ আয়ের অনেক দিক খোলা পাবেন। এই সময়টা একটু সততা দরকার, না হলে কিন্তু হঠাৎ করে কোনো অজানা কারণে বেশ কিছু অর্থ ব্যয়ের যোগ কিন্তু তৈরি হয়ে যেতে পারে। পরিবারের বিষয়ে বলবো, পরিবার নিয়ে বর্তমান সময়ে একটু টানাপোড়েন চলতে পারে এবং সেটা হবে আপনি যদি কোনো ধরনের বাল্য শিশুর মতো আপনি বিহেভ করেন। বাল্য শিশুর মতো বিহেভ কেমন? আপনি যদি
আপনার ফ্যামিলির সাথে হঠাৎ করে রেগে যান, কটু ব্যবহার শুরু করেন এবং বাল্য শিশুর মতো একটা ব্যবহার আপনি কন্টিনিউ করেন, আপনার পরিবার থেকে কিন্তু আপনার সাথে একটা দূরত্ব তৈরি হবে। এবং এই দূরত্বটা তখনই হবে যখন আপনার অবহেলার পর্যায়টা একটু বেশি থাকবে। এই জন্য নিজের মধ্যে একটা অবহেলার ভাব আসবে, আমি পরিবারের জন্য কিছু করব না, পরিবার আমার জন্য কিছু করে নাই, এই ধরনের কিছু চিন্তা ভাবনা আপনার মধ্যে আসতে পারে। আপনাকে এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। চাকুরির ক্ষেত্রে বলি, চাকুরির ক্ষেত্রের জন্য আপনার ক্ষেত্রে একটা ভালো সম্ভাবনা আমি দেখতেছি। এবং আপনার নবমপতি তার তৃতীয় দৃষ্টি দিয়ে বৃহস্পতিকে দেখতেছে, বৃহস্পতি আপনার ষষ্ঠপতি এবং আপনার অষ্টমপতি, নবমপতি এবং একাদশপতির একটা মোটামুটি একটা কালেকশন হচ্ছে, সেটা আপনার অষ্টমপতির সাথে। এটা আপনার জন্য ভালো দিক। অর্থাৎ আপনার বৃহস্পতি আপনার অবশ্যই ষষ্ঠ এবং নবম ঘরের অধিপতি, এবং একাদশপতি শুক্র বৃহস্পতির ক্ষেত্রে বসা। তো যেটা হচ্ছে চাকরির ক্ষেত্রে আমি খুব একটা খারাপ ফল দেখতেছি না, চাকরির ক্ষেত্রে একটা ভালো উন্নতির যোগ আমি দেখতেছি। তবে কর্ম পরিবেশ সংক্রান্ত সমস্যা কিন্তু এখনও কাটে নাই। কর্ম পরিবেশ সংক্রান্ত সমস্যা, আশেপাশের যারা সহকর্মী আছে তাদের সাথে একটা সমস্যা কিন্তু আমি দেখতে পাচ্ছি। এবং ফ্রিল্যান্সিং যারা করতেছেন, স্বনিযুক্তি পেশায় যারা আছেন, ছোটোখাটো যারা কর্পোরেট জব করতেছেন, টার্গেট রিলেটেড জব যাদের আছে, তাদের ক্ষেত্রে বলবো টার্গেট রিলেটেড জবের জন্য এখনও কিন্তু প্রপার সময় আসে নাই যে আপনি সেখান থেকে একটা ভালো ফল তুলে আনবেন। এই জন্য আপনার প্রতি একটা পরামর্শ থাকবে, সেটা হচ্ছে টার্গেট রিলেটেড জব যারা করেন এদের সততা বাড়ান। আপনি আজকে একটু আনফেয়ার করে বা যে কোনো একটা ট্রিক খাটাই আপনি টার্গেট ফিল আপ করলেন, এটা কিন্তু আপনার জন্য ঠিক নেক্সট মান্থ একটা সমস্যা হয়ে দাঁড়াইতে পারে। এই জন্য সততাটাকে বাড়ানোটা ইজ ভেরি মাচ এসেন্সিয়াল। ব্যবসার ক্ষেত্রে বলবো, ব্যবসা আপনাকে অ্যাভারেজ একটা রেজাল্ট আপনাকে দিবে এবং রেজাল্টটা মেবি ভালোই হবে। ব্যবসার ক্ষেত্রে টানাপোড়েন চলবে, বাট আস্তে 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 অর্থ সঞ্চয় হবে। পারিবারিক দিক থেকে বলবো, পারিবারিক ক্ষেত্রে বৃহস্পতির দৃষ্টি আছে এবং সেই বৃহস্পতিটা ভালো। এবং ব্যবসার ক্ষেত্রে আমি এই জন্য একটা স্ট্যাবিলিটি আশা করতেছি, যেহেতু বৃহস্পতি একটা দৃষ্টি থাকতেছে 14ই মে পর্যন্ত, আমি ব্যবসা ক্ষেত্রে খুব বড় একটা লোকসান আমি দেখতেছি না। তবে ব্যবসা ক্ষেত্রে সততাটা খুব এসেনশিয়াল, এটা বর্তমান সময়ে লাগবে। শত্রুর ক্ষেত্রে যদি বিবেচনা করি, হ্যাঁ, শত্রু কিন্তু পিছনে উৎপেতে আছে এবং শত্রু কিন্তু প্রভাবশালী শত্রু আপনার পিছনে লাগবে। সুতরাং প্রভাবশালী শত্রু মানুষের সাথে যাদের যাদের দ্বন্দ্ব আছে, আমি বলবো আগে নিজেকে রক্ষা করে সামনের দিকে আগাইতে হবে। এটা এসেনশিয়াল। আগে নিজেকে রক্ষা করতে হবে, দেন সামনের দিকে আগাইতে হবে। প্রভাবশালী শত্রুর সাথে দ্বন্দ্বের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো, দাম্পত্য জীবন আপনার জন্য ভালো। বর্তমান সময়টা দাম্পত্য জীবনের জন্য আস্তে 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 অনুকূল হবে। এবং দাম্পত্য জীবনে একটা বিষয় একটু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনার অর্থ ব্যয় নিয়ে আপনার পরিবারের সাথে একটা দ্বিমত বা আপনার দাম্পত্য সঙ্গীর সঙ্গে একটা দ্বিমত আসতে পারে। এই বিষয়টা আপনাকে একটু খেয়াল রাখতে হবে। অর্থ ব্যয় নিয়ে, অর্থ ব্যয় করার আগে আপনার পরিবারের সাথে একটু, আপনার জীবনসঙ্গিনীর সাথে একটু আলাপ করুন। আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে স্ত্রী স্বাস্থ্য। স্ত্রী স্বাস্থ্য মোটামুটি ভালো, প্রেগনেন্সি পিরিয়ড খারাপ নয়, প্রেগনেন্সি পিরিয়ড ভালো যাবে। পিতৃস্বাস্থ্য নিয়ে একটু গোলযোগ আমি দেখতে পাচ্ছি। পিতৃস্বাস্থ্যের বিশেষত প্রেশারের সমস্যা, অ্যাপেন্ডিক্সের সমস্যা বাবার, এবং হাইপার টেনশন থেকে স্ট্রোক হয়ে যাওয়ার একটা সম্ভাবনা অনেকের বাবার আমি দেখতেছি, বা মিনি স্ট্রোক টোক এর ধরনের সমস্যা কিছু ক্ষেত্রে পিতৃস্বাস্থ্যে হবে, বিশেষত যাদের ক্ষেত্রে পঞ্চমপতি, সপ্তমপতি এবং নবমপতি কিছুটা সমস্যা যুক্ত আছে। আরেকটু হচ্ছে মাতৃস্বাস্থ্য। মাতৃস্বাস্থ্য অ্যাভারেজ, বাট মাতৃস্বাস্থ্য একটু আপনার বুঝতে হবে যে আপনি আগামী 6টা মাস পিতৃস্বাস্থ্য এবং মাতৃস্বাস্থ্য নিয়ে একটু সচেতনতা প্রয়োজন আছে। নিজের স্বাস্থ্য নিয়ে তো বললাম। মোটামুটি কর্কট রাশির জন্য এই অ্যাভারেজ ফলাফল। কর্কট রাশির সময়টা ভালো যাচ্ছে, আপনার প্রয়োজন সচেতনতা এবং আগের যেই মানে নেগেটিভ চিন্তাভাবনা, এগুলোকে একটু কাটায় উঠতে হবে। আপনার জন্য সবচেয়ে বেশি আমি যে বিষয়টা দেখতেছি, সেটা হচ্ছে আপনি সবার আগে একটা বিষয় একটু করার চেষ্টা করবেন, সেটা হচ্ছে যে কোনো কাজ করার জন্য অন্তত সপ্তাহে একটা দিন, সেটা হচ্ছে সোমবার, আপনি একটু শিবের
পূজা করুন বা শিব মন্দিরে কিছু দক্ষিণা দিন, অথবা শিবের অভিষেক করানোর চেষ্টা করুন। আমার মনে হয় এই বিষয়টা আপনাকে খুব ভালো ফল দেবে। কর্কট রাশি সব মিলিয়ে আমি খুব ভালো সময় দেখতেছি। আশা করব কর্কট রাশির লোকজনদের ভালোই যাবে। নমস্কার।